তাহলে আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে মেইনলি ব্রাশ টুল, উইথ টুল, শেপার টুল আর হচ্ছে ইরেজ টুল, তাই না? অনেক ইন্টারেস্টিং টুলস আছে আজকের ক্লাসে, চলো দেখি। নর্মালি নিলাম যেটা আছে সেটাই। সিএমআই কি কালার মোড? আচ্ছা, আমি কালার মোডটা এখন চেঞ্জ করতে পারবো কেমনে? এই তো সিএমআইকে নিয়ে ফেলছি গুলো এখান থেকে, কেমনে? ডকুমেন্ট সেটআপে গেলাম, তারপরে এডিট ড্যাশবোর্ডে গেলাম, তারপরে ফাইল থেকেই করা যায়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সো প্রথম টুলসটা হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলটা আমরা একটু আলোচনা বেশি করব। ইরেজ টুলের কাজ ছোটো, হ্যাঁ, ওইটা আগে শুরু করি, তার মধ্যে বাকি লোকজন চলে আসবে। তো ইরেজ টুলের কাজ কি? মোছামুছি করা, এর বাইরে তার কোনো কাজ নেই, সিম্পল। তবে একটা জিনিস আপনাদের একটু খেয়াল রাখতে হবে বা মনে রাখতে হবে, ইরেজ টুলটা হচ্ছে মোছামুছির কাজ করে, ঠিক আছে, বাট আমরা কোন সফটওয়্যারে কাজ করি সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা রাস্টার সফটওয়্যারে কাজ করতেছি না, ভেক্টর। এইখানে শুধু ভেক্টর শেপ বা ভেক্টর ধরনের যা আছে তাই মোছামুছি করতে পারবে, আদারওয়াইজ পারবে না। আবার আরও একটা জিনিস আছে, সাপোজ আমি এটাকে এখানে নিয়ে এসে একটা ইফেক্ট দিচ্ছি, যে কোনো একটা ইফেক্ট দিচ্ছি, কোনো একটা ইফেক্ট দিলাম, ওকে করে দিলাম। এই ইফেক্টটাকে ভেঙে আলাদাও করে ফেললাম, তাড়াহুড়ায় করলাম, কি করলাম না করলাম বোঝার দরকার নেই, জাস্ট এটা একটা শ্যাডো দিছি, একটা ইফেক্ট, তাই তো? এটা শেপ। এখন আমি ইরেজ টুলে যাচ্ছি, নর্মাল ইরেজ, এই যে নর্মাল ইরেজ, শিফট ই, ডাবল ক্লিক, ইরেজের সাইজ, অ্যাঙ্গেল, রাউন্ডনেস, সাইজ, এগুলো সব এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। অ্যাঙ্গেল মানে এই যে এটা কার্ভ কতটুকু হবে, হ্যাঁ, কীভাবে মুছবে। আর রাউন্ডনেস হচ্ছে এই যে দেখছেন বিষয়টা, তো এটা রাউন্ডনেস দরকার হয় না, এটা ব্রাশের ক্ষেত্রে দরকার হয় বেশি, এই ক্ষেত্রে খুব বেশি দরকার হয়। আর সাইজ এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আর অ্যাঙ্গেলটা একবার আপনি যদি চান র্যান্ডমাইজ হবে, তাহলে র্যান্ডম, মানে একবার এক অ্যাঙ্গেল হবে। ধরুন ওই যে আপনি যখন টাইপোগ্রাফি করবেন তখন টান দিলেন একটা প্যাচ এখান থেকে হবে, আবার টান দিলেন একটা, ওই কাইন্ড অফ। তো এগুলো ইরেজের ক্ষেত্রে লাগে না, আপনি চাইলে দেখে নিতে পারেন। আর এই জিনিসগুলো অ্যাকচুয়ালি যারা পেন ইউজ করে, ট্যাবলেট ইউজ করে, তাদের জন্য এগুলো অন হয়। এই পেনে একটা প্রেশার আসে বা পেনের একটা মেকানিজম আছে, ওইগুলো বেশি কাজ করে। তো আমাদের এই অপশনগুলো এইভাবেই থাকবে। ওকে, তো ব্রাশের সাইজটা যেরকম আছে চাইলে আর একটু বড় করে নিতে পারেন, ঠিক আছে। ওকে, তো নর্মালি আমাদের যে ভেক্টর শেপ, এইগুলো ভেক্টর শেপ না, এই জাস্ট নর্মালি মোছামুছির কাজটা করব। এটা সিলেক্ট আছে বলে এটা হচ্ছে, এটা সিলেক্ট হবে, ইরেজ টুলে গিয়ে এটার কাজ করব। সিম্পল না, খুব বেশি জটিল না। কিন্তু আমি যদি এটা সিলেক্ট করে মোছামুছি করার কাজ করি, কারণ রাস্টার ইমেজ আসলে এখানে মোছামুছি যাবে না। এটা একটু বিশেষ করে উল্লেখ করছি, ওই যে গতকালকে রাকিব বেহুদা একটা কাজ করতে, যে ছবিটা ওই যে বাঁকাতারা বসাইছে, হ্যাঁ, তো ওই রাস্টার ইমেজের পয়েন্ট ধরে ধরে এইখানে আসলে কাজ করা যায়। এখানে একটা প্রসেস আছে, সেই প্রসেসে ওইটা করলে পরে ওরকম আঁকা বাঁকা ভাবি বসে। তো এখানে মূলত আসলে আমাদের মেইন প্রায়োরিটি হচ্ছে ভেক্টর ইমেজ, এছাড়া কোনো ইমেজ আসলে আমাদের প্রায়োরিটিতে থাকবে না। হ্যাঁ, দেখেন এই যে এটা শ্যাডো ছিল, একটা ইফেক্টেড ছিল না, এটা কিন্তু কাজ করতেছে না, বুঝতেছে, কোনোভাবেই করবে না। তো একটু মাথায় রাখতে হবে, শ্যাডো না, ইফেক্ট জাতীয়গুলো, যেমন গ্লো হতে পারে বা শ্যাডো বা ড্রপ শ্যাডো, আরও অনেক আছে না যেগুলো, ওগুলো না রাস্টার, ঠিক আছে। আপনি দেখবেন এটা জুম করে নেই, দেখছেন কী অবস্থা রাস্টারের, এরকম তো হচ্ছে ভেক্টর না, হয় স্ট্রেট ফরওয়ার্ড। যাই হোক, তো এটার আসলে আহামরি তেমন কোনো কাজ না, কিন্তু ওই মোছামুছির কাজ। তবে এইটাকে যদি একটু সুন্দর করে কাজে লাগাতে পারেন, দেখেন নর্মাল ব্রাশে গেলে এরকম
ব্রাশ হয়, হ্যাঁ। তো এইটা কিন্তু আমি আমার মতো আন্দাজ করে নিচ্ছি, শিপ ধরলাম এইভাবে, এইখান থেকে শিপ ধরলাম একটু সোজা থাকতেছে, হ্যাঁ। তো এইটার চাইতে আরেকটু ভালো বুদ্ধি বা প্রসেস হচ্ছে, আমি একটু অল্টার ধরলাম, হ্যাঁ, অল্টার চেপে ধরে এবার একটু ড্র্যাগ করলাম, একটু খেয়াল করেন, এখন একটু সুন্দরভাবে মুছলো না। তো এটা হচ্ছে একটা ট্রিকি শেপ, হ্যাঁ ঠিক আছে, জাস্ট সেই ফরম্যাটে চলে আসলো। এটা একটা ট্রিক্স, অল্টার ধরে যখন আপনি ড্র্যাগটা করতেছেন তখন এইভাবে সুন্দর করে ডিস করে দিতে পারবেন, বুঝা গেছে। তো এইটার আসলে খুব বেশি আর কাজ নেই, আপনার মোছামুছি যেখানে দরকার হবে যেভাবে সেভাবে এই, ঠিক আছে। আর অবশ্যই এই যে মোছামুছি করার পরে এগুলো কিন্তু আলাদা আলাদা শেপ হয়ে গেল, প্রথমে একটা ছিল এখন আলাদা আলাদা হয়ে গেল। ঠিক আছে, আলাদা আলাদা হয়ে গেল সেগুলো সবই। এখন আপনি কোথায় কাজে লাগাবেন এটা হলো আপনার উপরে। ওকে, হ্যাঁ। তো এই টুলসগুলো যেহেতু চলে আসলো এগুলো একটু দেখাই দিই। অনেক সময় আমাদের ইরেজের কাজ দরকার হয়, কিন্তু ইরেজটা কাজ করে কোথায়, পুরো বডির উপরে, মানে ফিলের উপরে, এভাবে যদি চিন্তা করেন, তাই না। কিন্তু অনেক সময় আমাদের স্ট্রোকেও কাজ করতে হতে পারে, যে স্ট্রোকের কতটুকু অংশ কেটে একটু আলাদা করবো স্ট্রোকটা, কিন্তু যেমন এইটা হচ্ছে কি স্ট্রোক, তাই না। কারণ আমার বলতে পারেন স্যার আমরা যদি ফিলটাকে ডিলিট করে দিই তাহলে তো স্ট্রোকটাও ডিলিট হয়ে যায়, কিন্তু দেখছেন ওইটা হচ্ছে ফিলে থাকলে বোঝা যায় না, কিন্তু স্ট্রোকে নিলে বোঝা গেছে ডিলিট হয়েছে। ডিলিট হয়েছে যেখান থেকে সেখান থেকে ডিলিট হয়েছে, কিন্তু ক্লোজ পাথ আছে, কিন্তু ওপেন পাথ হয় না। তো যখন আমাদের এই স্ট্রোক নিয়ে কাজ করতে হবে তখন আমরা আসলে এই ইরেজ টুলে যাব না, তখন চলে আসবো সিজার টুলস। ও ওইটা হচ্ছে আমি শেষ করছি, যে এই টান দিয়ে যে শেষ করে ফেলছি, হ্যাঁ দুইটা আলাদা হয়ে গেছে। আর যদি মাঝখান পর্যন্ত আসি তাহলে ওই পর্যন্ত হবে, বুঝছেন। যাই হোক, তো আমরা হচ্ছে এই ফিলে যখন কাজ করবো, এই ফিলগুলোকে যখন আমাদের আলাদা বা ডিভাইড করার কাজে আসতে হবে তখন আমরা চলে যাবো ইরেজ টুল, এই সিজার টুলে। তো অ্যাজ ইউজুয়াল আপনারা যেভাবে সিজার দিয়ে রিয়েল লাইফে কাজ করেন একই কাজ, জাস্ট ক্লিক করবেন যেখানে এসে আলাদা করতে চান, যেমন আমি এখান থেকে চাই ক্লিক, এখানে এসে ক্লিক, তাহলে এই টুকরাটা আমার আলাদা হয়ে গেল, বুঝতে পারছেন সেটা। এখন আমরা ওই যে লোগো ডিজাইন করার সময় আমাদের মনে আছে কিনা, হ্যাঁ একটু যে এখান থেকে এখানে লিখতেছিলাম আবার এখানে লিখবো কীভাবে, তাই না। তো সিম্পল কথা, এইখান থেকে যতটুকু আমরা লিখতে চাই ততটুকু এইভাবে ক্লিক করে কী করে ফেলবো, আলাদা করে ফেলবো, বোঝা গেছে বিষয়টা। আলাদা হয়ে গেছে না। তবে এইখানে একটা জিনিস একটু মনে রাখবেন, কিছু কিছু ক্ষেত্রে এই সমস্যাটা আপনারা পড়বেন, তখন হয়তো বা বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে। এই শেপটা যখন আমরা তৈরি করছি এই শেপটার একটা ডিরেকশন আছে না, এইদার এইভাবে না এইদার এইভাবে আছে, তো একটা ডিরেকশন। ধরেন আমি তৈরি করার সময় আমার ডিরেকশনটা এইভাবে হয়েছে, হ্যাঁ এই ডিরেকশনটা এখান থেকে চেঞ্জ করা যায়, এই যে ডিরেকশন আছে, এই যে ডিরেকশন, এই যে ডিরেকশন, তাই না, এগুলো এখান থেকে ডিরেকশন আছে, এগুলো চেঞ্জ করা যায়। তো এই ডিরেকশনে আমার এখন নর্মালি তৈরি হইলো, হ্যাঁ। তো আমি যখন এই শেপটাকে কাটবো, বুঝিয়েন এটা লেখাটা এখান থেকে শুরু হয়ে এইদিকে যাবে না নর্মালি আমাদের ফরম্যাট, তাইলে আমি যদি এইখান থেকে কাটলাম আলাদা হইলো, হ্যাঁ, কিন্তু ওর ফরম্যাট কিন্তু এইভাবে ঘুরে এসে লেখাটা এইখান থেকেই শুরু হবে, এখান থেকে শুরু হবে না, এটা একটু মাথায় রাখতে হবে। তো তখন আপনাকে করতে হবে কি, এই লেখাটাকে একটু ঘুরাই দিতে হবে, হ্যাঁ, এই যে এইভাবে গিয়ে আইকনে পার্ট টুলকে এই যেখানে ক্লিক করলে দেখবেন অনেক সময় এই যে আসে না এইদিকে, দেখছেন, যখন এখানে ক্লিক করবেন এই যে তখন আসে, উল্টা না ঠিকই আসছে, মানে এইভাবে ঘুরে এইভাবেই তো আসবে লেখাটা, এইভাবেই তো হওয়ার কথা। এই তো পরে ওইটাকে ঘুরিয়ে দিলে আপনি দেখবেন ঠিক হয়ে গেছে। এই ব্যাপার কি, এই জিনিসগুলো এরকম করে ফেলছে কিনা, ও আমি হচ্ছে ইয়ে নিছি না, ভার্টিক্যাল নিচ্ছি, যাই হোক। তো বুঝতে পারছেন আশা করি, তাই না। ওকে, এখন আপনি যেই হচ্ছে শেপ নেন কোনো সমস্যা নাই, সেই শেপে গিয়ে জাস্ট আপনি আপনার মতো পিস করে দিবেন,
এখন আপনাদের মধ্যে আরও অনেক কোশ্চেন আসতে পারে, যদি আসে ভালো, যদি না আসে তাইলে মনে করেন যে আপনারা খুব গভীর মনোযোগে নাই, আসারই কথা। তারপর আমি অ্যান্সারটা দিয়ে দিই, যদি এটা সচরাচর আসবে না। এই যে আমি ধরেন এই যে কাটলাম, এটাকে, এই যে কাটতেছি, এখন আপনাদের মনে হইতে পারে স্যার আমি এই পুরো শেপটাকে 10 টুকরা ভাগ করব, সমান মাপ রেখে, হইতে পারে না এরকম? তো এই সলিউশনটা আসলে এইখানে ডিরেক্ট নাই। এই জন্য আমার কাছে কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। সেই জিনিসগুলো আপনারা এইখানে ইনস্টল করলে পাবেন। এগুলোকে বলা হয় স্ক্রিপ্ট, সরি এখানে পাবেন না, স্ক্রিপ্ট এখানে পাবেন। একটা স্ক্রিপ্ট আছে, যে স্ক্রিপ্টটার নাম হচ্ছে ডিভাইড, ডুপ, অ্যাট, স্প্লিট বা ডিভাইড লেন্থ, এরকম সামথিং। হ্যাঁ, দুইটা আছে, একটা হচ্ছে ডিভাইড লেন্থ। তো ওই স্ক্রিপ্টটা ব্যবহার করলে একটা শেপকে যত টুকরা চান তত টুকরা ভাগ করতে পারবেন মেজারমেন্ট। এগুলো হচ্ছে স্ক্রিপ্ট আলাদা করে তৈরি করা। সো কখনো যদি স্ক্রিপ্ট কাইন্ড অফ বলতে পারেন যে প্লাগইনের মতো না, প্লাগইন স্ক্রিপ্ট এগুলো আলাদা। স্ক্রিপ্ট হলো ছোট্ট একটা মেকানিজম নিয়ে কাজ করে, প্লাগইন হচ্ছে অনেক কিছু থাকে। স্ক্রিপ্ট প্রসেসটাই মানে তোমার ব্রাশের আন্ডারে অনেকগুলো ব্রাশ থাকে, যেমন এনিমেলস, ট্রিজ, এরকম। স্ক্রিপ্টও কি এরকম একটা অপশন, যে ওরকম আলাদাই একটা অপশন, এই যে এখানে আপনার লোড করতে হবে, ব্যাক এন্ডে লোড করতে হবে। লোড করলে আপনি এই অপশনটায় পাবেন। হ্যাঁ, ওইটা হয় কি, স্ক্রিপ্ট হয় কি, ছোট্ট একটা মেকানিজম দেওয়া আছে, ধরেন আপনার 10টা কাজ এক ক্লিকে করতে হবে, এরকম ছোট্ট একটা মেকানিজম দেওয়া আছে, বুঝতে পারছেন? তো ধরেন আমি এখন এই যে ক্লিক করতেছি, মেজারমেন্ট দিচ্ছি, তারপর আরেকটা ক্লিক করতেছি, মেজারমেন্ট দিচ্ছি, আরেকটা ক্লিক করতেছি না, তো ওখানে বলে দেওয়া আছে এত মেজারমেন্ট, এত ক্লিক করলে এটা ডিভাইড হয়ে যাবে, এই আর কিছু না, এরকম। তো যদি কখনো প্রয়োজন হয় বা ফিল করেন যে এই কাজগুলো আমার লাগবে, আমাকে বললে আমি শেয়ার করে দেবো আপনার সাথে, ঠিক আছে? তো এটা বুঝতে পারছেন। আর এরপরে যে টুলসটা আছে, এটা নর্মাল টুলস। নাইফ টুলের কাজ হচ্ছে নিনজা টেকনিক, তাই না? এই তো আসলে এই কাজেই ব্যবহার করা হয়। তবে এইখানে একটা ছোট্ট কাজ আছে, আপনি যখন অনেক বড় বড় কাজগুলো করবেন, তখন ছোট ছোট কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আপনি যখন ভাগ করতে যাবেন, তখন এইটা আসলে খুব বেশি প্রয়োজন, বুঝতে পারছেন? একটা জিনিস আপনাদেরকে একটু বলে দেই, টুলস বারের যেই টুলসগুলো উপরে ভাষা আছে, সেই টুলসগুলো ওই গ্রুপ টুলসের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেগুলো ডিসপ্লেতে হ্যাঁ হ্যাঁ, এখানে যা উপরে ভাষা আছে, উপরে মানে এমন হয় ওই টুলের গোত্রীয় আরও কিছু টুলস আছে, ওর মতোই কাজ করে, বাট ওগুলো অ্যাভয়েড করলে আপনার খুব বেশি সমস্যা হবে। বাট অবশ্যই কাজের ডিফারেন্ট আছে, ডিফারেন্ট তাদের নেচার আছে, কিন্তু ওই যে সেক্টর ওয়াইজ আসলে ব্যবহার করলে তখন বুঝতে হবে। মূলত আপনাদেরকে প্রথম দিনও বলছি, আজকেও আর একবার একটু মনে করাই দিই, ইলাস্ট্রেটরটা আমরা আসলে আমাদের আসলে ইন্ডাস্ট্রি ইলাস্ট্রেটরটাকে প্রিন্ট ডিমান্ডের সফটওয়্যার বানায় ফেলছে, কিন্তু ইলাস্ট্রেটর ইলাস্ট্রেশন থেকে আসছে। হ্যাঁ, আপনার যদি এইভাবে ইলাস্ট্রেশন লিখে সার্চ দেন, এই ইলাস্ট্রেশন যেই জিনিসগুলো আছে, এইগুলো অ্যাকচুয়ালি কার কাজ? অ্যাডোবি ইলাস্ট্রেটর কাজ। তো এইগুলো তৈরি করতে গেলে অনেক কিছুই আপনাকে কাটশিট, অ্যাড অনেক কিছু করতে হয়, সেই জিনিসগুলোই আসলে আসে। এই যে সিজার টুলস, নাইফ টুলস বললাম, এই জিনিসগুলোই আপনারা যখন এগুলো ব্যবহার বানাবেন, এগুলো তৈরি করবেন, তখন এগুলো প্রচুর ব্যবহার হবে। আচ্ছা, যাই হোক, তাহলে আশা করি বুঝতে পারছেন। এবার লাস্ট আরেকটা জিনিস দেখায় তারপর আমরা পরবর্তী টপিক্সে যাই। যেমন দেখবেন আপনারা অনেক জায়গায় একটা টিউটোরিয়াল ভাসে, অনেক স্টুডেন্ট, অনেক প্রতিষ্ঠানের স্টুডেন্টরা এই কাজটা করে, আমি দেখি সবসময়। এটা ইউটিউবে ঘুরে, তো যার কারণে এরা সবসময় এটাকে বেশি প্রায়োরিটি দিয়ে করে। তো এটা কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ দিয়ে আমি একটু ছোটো করে দিলাম, আর এটাকে একটা গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি।
এই মোটামুটি এরকম একটা ফিল, হ্যাঁ। এখন এইটা দুইটাকে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে তারপর আমি ইরেজ টুল দিয়ে কাইন্ড অফ আসলে ওই যে ডিম পোচ করে না, আচ্ছা, ওইটাই মনে হচ্ছিল স্যার। ওইটাই ডিমের রং আসছে। দেখেন এখন ওই যে মানে কোনো একটা জায়গায় টিউটোরিয়াল এই জিনিসটা দেখাইছে, তারপর এখানে একটা স্মুথার টুল আছে, সেটা দিয়ে আবার স্মুথ করছে। স্মুথার কোন টুলসে গেলাম, সো তখন আবার স্মুথ করে দেওয়ার পরে এই এজগুলো সুন্দর হয়ে গেছে আর কি, হ্যাঁ। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ। তো এখন দেখেন এই জিনিসটা আপনারাও চাইলে বানাইতে পারেন হ্যাঁ। ওইভাবে, এই ইরেজ টুলের কাজ দেখায় এই একটা। তো আশা করি বুঝতে পারছেন, তাই না? হ্যাঁ, স্যার। খুব বেশি প্র্যাকটিস করার দরকার আছে মনে হয় না, মেজর টুলসে দেয় নাকি? তো এখন আমরা হচ্ছে ব্রাশ টুলে যাই, মেইন টুলসে। ও আরেকটা জিনিস হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে এটা মনে রাখবেন, এটা তো বললামই, তারপরেও ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এই জিনিসটাই মনে রাখবেন, মোছামুছির ক্ষেত্রে যখন যাচ্ছেন অল্টার ধরে যদি করেন তাহলে ওই যে হুম। রেশিওটা মেনটেন থাকে, হ্যাঁ। ওকে, তো আমরা এখন ব্রাশ টুলে যাব, খেয়াল করব লাইনের কালার থাকে কোথায়, ফিলেন স্ট্রোকে, স্ট্রোকে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রাশ টুলের কাজ, হ্যাঁ। আগে দেখি ব্রাশ কই পাবো। ব্রাশ দুই জায়গায় পাবো। প্রথম হচ্ছে আমরা আমাদের প্রপার্টিস প্যানেলের দিকে লক্ষ্য করলে আমরা এই যে নিচে কিছু অংশ বা নিচে এরকম কতগুলো জিনিস দেখতে পাই, এইটাই হচ্ছে কি ব্রাশ। ব্রাশ, ব্রাশটা কিন্তু টুল না, এই ব্রাশটা কিন্তু টুল না, টুল হচ্ছে এইখানে, এই যে এগুলো হচ্ছে পেইন্ট ব্রাশ, এটার মধ্যে গেলে দেখবেন কিছু আছে, তো এইগুলো হচ্ছে আমাদের ব্রাশ, হ্যাঁ। তো মেইনলি হচ্ছে এইটা দিয়ে কম্বিনেশন করে আমরা একটা আউটপুট আনবো। এটা কি প্রপার্টিসের মধ্যে? হ্যাঁ, প্রপার্টিসের মধ্যে মানে টাইপসগুলো পাবেন, হ্যাঁ। তো এইখানে পাবেন, এইখান থেকে আপনারা থ্রি ডটের এইখানে যদি ক্লিক করেন তাহলে ওপেন ব্রাশে ক্লিক করলে এখানে আরও অনেক ধরনের ব্রাশ পাবেন। সরাসরি এইখানে যদি ক্লিক করেন আদার লাইব্রেরি থেকে আরও আপনি বাইরে থেকে কিছু ব্রাশ নিয়ে আসতে পারবেন, তবে এখানে যা আছে তাই দেখবেন অনেক। আর এখানে আমরা না পেলে কোথায় যাব? ব্রাশ লাইব্রেরি একটা আছে, ব্রাশ দেখবেন, আর একটা আছে ব্রাশ লাইব্রেরি, এই যে দেখেন ব্রাশ লাইব্রেরি দেখছেন। তো এর মধ্যে দেখেন অ্যারোস আছে, তো অ্যারোসের মধ্যে 3 ধরনের আছে, আর্টিস্টিকের মধ্যে অনেক ধরনের আছে, বর্ডারের মধ্যে অনেক ধরনের আছে। তো যে কোনো একটাকে ক্লিক করে জাস্ট প্যানেলটাকে ওপেন করেন, ওপেন করলাম। আচ্ছা, তো এইটা হচ্ছে সেই ব্রাশের লাইব্রেরিজ থেকে আমরা ব্রাশটা ওপেন করলাম, হ্যাঁ। এখন এইখানে যদি খেয়াল করেন দেখেন একটা ডানে অ্যারো আছে, সো ডানের অ্যারোটায় ক্লিক করলে আমরা আরও ব্রাশের কম্বিনেশনগুলো দেখতে পাবো, হ্যাঁ। কিন্তু প্রচুর ব্রাশ আছে, এক একটা প্রিসেটের মধ্যে প্রচুর টাইপের ব্রাশ, হ্যাঁ। আর আপনাদের প্রশ্ন হইতে পারে এইগুলো আবার কী ধরনের ব্রাশ, ফটোশপে দেখছি এক ধরনের ব্রাশ, এখানে আসলে ব্রাশের আরও টাইপস আছে, এই দেখেন, ঠিক আছে। আপনারা ফটোশপে এই ধরনের টাইপস দেখছেন, তাই তো? এইখানে আসলে এইটাই বিষয়, হ্যাঁ। ওই যে লাইনগুলো এরকম হবে। হ্যাঁ, পুরোটা লাইন এইভাবেই যাবে। এটা আসলে লাইন না, এটা আসলে ব্রাশের চেহারা। এবার আপনি যেভাবে ব্রাশটাকে আঁকবেন, ড্র করবেন, সেভাবেই আসলে এটা হবে। একটা স্যাম্পল আর দেখাবো, আমি জাস্ট এই পিসেরটা দেখাচ্ছি, ঠিক আছে। এই যে একটু খেয়াল করলে দেখবেন যে এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কোথায় দেখছেন দেখেন তো? ছবির ফ্রেম, বর্ডার, ধরেন সার্টিফিকেট ডিজাইন করবেন, তাই না? এই যে এগুলো একটু আর্ট টাইপের, দেখেন প্লেন আছে, পিঁপড়ে আছে, তাই না? আর্ট, একটু আর্ট টাইপের না, আর্ট বর্ডার। সো এই যে এগুলো হচ্ছে ডেকোরেটিভ ব্রাশ। একটু খেয়াল করেন তো, এই ধরনের এগুলোকে সিল বলা হয় অ্যাকচুয়ালি। এই ধরনের সিল কোনো ডিজাইন আপনারা দেখছেন? আমি যে লোগোতে আসছে সেখানে থাকে, ধরেন আপনার হচ্ছে কোনো অফার থাকবে, আবার লোগোতে এরকম বাঁকা করে থাকে, তাই না? ঢাকা ইউনিভার্সিটির লোগোর নিচে দেখছেন ঢাকা ইউনিভার্সিটি লেখা, মানে ওই টাইপের জিনিসগুলো থাকে। সো এইগুলো হচ্ছে সেগুলো, হ্যাঁ, ব্রাশ। এখন এগুলো আমরা ব্যবহার করবো কীভাবে দেখি। এই যে জিন্সের স্ট্রিপ আছে, চলেন আমরা কীভাবে ব্যবহার করবো সেটা একটু দেখি।
আচ্ছা, তাহলে আমরা প্রথমে ওই অ্যারোতে যেটা ছিলাম সেই অ্যারোতেই যাই। এটা কোথা থেকে পাইলাম পুরো এই প্যালেটটা? উইন্ডো অথবা এই যে ব্রাশ আছে এইটা এখানে নাই থাকতে পারে, তাই না? তো আমরা চলে যাবো কোথায়? উইন্ডো থেকে উইন্ডো থেকে ব্রাশ লাইব্রেরিজ। লাইব্রেরি এখান থেকে যে কোনো একটাকে আমরা ওপেন করে ফেলবো, তাই তো? অথবা এখানে ক্লিক করে ওপেন ব্রাশ লাইব্রেরি, তাই না? ওকে, এবার একটু খেয়াল করেন, দেখেন এইটা সরাসরি আপনি এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আনলেও চলবে। বোঝা যায় বিষয়টা? ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আনলাম, আর আমার যদি প্রশ্ন করেন এইটা আবার কি ব্রাশ হলো, এই তো আমার কাছে নাই ব্রাশ, এরা এইটাই বানাইছে। আচ্ছা, তো এটা হচ্ছে নর্মালি আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি এখান থেকে আনতে পারবেন। সেকেন্ড ওইটা হ্যাঁ, অন্য ওইটা কি মানে না শ্বাস শ্বাস নেই, শ্বাস নেই। এইটা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আনবো, ঠিক আছে? সো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আনলে এইভাবে আসলে হবে, ওর যে আকৃতি আছে ঠিক সেইভাবে, এর কোনো পরিবর্তন হবে না, মানে এখানে যা আছে তাই আসছে না। কিন্তু আপনি যদি চান যে আমি একটা লাইন তৈরি করবো, অবশ্যই ব্রাশ কিন্তু হচ্ছে লাইনে মানে স্ট্রোকে হয়, ফিল থাকলেও ফিলে হবে না, স্ট্রোকই হবে। তো এটা কি স্ট্রোক না আমি যেটা বানাইলাম? হ্যাঁ ওকে, তারপর এটা বৃত্ত হইতে পারে, এটা একটা ধরেন বৃত্ত, এটা একটা স্ট্রোক, স্ট্রোক না, স্ট্রোকে কালার নিছি, বা এটা একটা শেপ, এটাও একটা স্ট্রোক, তারপরে এটা একটা লাইন, এটাও একটা স্ট্রোক, তাই না? তা আপনি বানান, সমস্যা নাই, বা এখান থেকে যা আছে তাই নিয়ে কাজ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এদের তো নিজস্ব চেহারা আছে, তাই না? এইবার আমি এদের নিজস্ব চেহারার উপরে যদি সিলেক্ট করে এখান থেকে যখন একটা ব্রাশে ক্লিক করি, নিজস্ব চেহারা যেটা ছিল ওই চেহারার উপরে কিন্তু ব্রাশটা চলে আসতেছে, তাই না? খেয়াল করতেছেন? বুঝতেছেন ব্যাপারটা? হ্যাঁ বুঝতেছেন বিষয়গুলো? তা ডিরেক্ট আপনি এখান থেকে টেনে এনেও কাজ করতে পারবেন, কিন্তু ওইটা ওর যে আকৃতি বা ঘটনা আছে সেটাই থাকবে স্ট্রোকের শেপ অনুযায়ী। না। যখন টেনে আসবেন তখন স্ট্রোকের সেই অনুযায়ী বসবে না, ও ওর মতোই করে বসে যাবে। আর যখন আপনি আপনার মতো করে স্ট্রোকটা তৈরি করলেন, ওইটাকে সিলেক্ট করে যখন আপনি ক্লিক করবেন তখন ওইটার উপরে অ্যাপ্লাই বা রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে? এটা তো পাপেট টুল দিয়ে আবার কন্ট্রোল করা যায়। হ্যাঁ, সব করা যাবে, অবশ্যই করা যাবে, ডেফিনেটলি করা যাবে। বুঝতে পারছেন বিষয়টা? তো এটা হলো 2 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপটা হচ্ছে এই যে এইখানে টুলস আছে যেটার নাম হচ্ছে পেইন্ট ব্রাশ, আর একটা হচ্ছে ব্লব ব্রাশ। খেয়াল করবেন, পেইন্ট ব্রাশ আর একটা কি ব্লব ব্রাশ। আপনারা যখন হচ্ছে লেভেল 3 দিবেন এনএসডি এর, এই ব্লব ব্রাশের কাজ আছে, ওখানে উল্লেখ করা আছে 7 নম্বর 8 নম্বর পয়েন্টে একটা তীর আছে, ওই তীরটাই ব্লব ব্রাশ দিয়ে বানাইতে হবে। যদি ব্লব ব্রাশ ছাড়া বানান তাইলে আপনি ফেল, মানে বলে দেওয়া আছে এটা ব্লব ব্রাশ দিয়ে বানাইতে হবে, তার মানে আপনি ব্লব ব্রাশের কাজ পারেন কি না। কিন্তু আপনাকে বলে নাই যে এইটা আপনি বানাই দেন, ওখানে স্পেসিফাই করে দিয়েছে এই টুল দিয়ে বানাইতে হবে, ওই টুল দিয়ে যদি না বানান তাহলে ফেল। সেখানে চিন্তা বানানো। হ্যাঁ, এই কোশ্চেন কি কমন? কমন বলতে হচ্ছে রাখবেন যে এই টুলসটাকে অবহেলা করা যাবে না, ঠিক আছে? তো কি কাজ বলি, কি কাজটা হচ্ছে ওখানে করতে হবে। এখন দেখেন ওইখানে হচ্ছে ডিজাইন আছে একটা সামথিং, যাই হোক একটা অ্যারো আছে, এটাকে ইন্ডিকেট করে, হ্যাঁ একটা অ্যারো আছে এটাকে ইন্ডিকেট করে। এখন আমরা অ্যারো ব্যবহার করি কই থেকে? সচরাচর গুগল থেকে অ্যারো লিখা আইনা ব্যবহার করি, তাই তো? কিন্তু গুগল নাই, এবার আপনি অ্যারো বানাবেন কীভাবে? তো আমরা নর্মালি কই যাব? পেইন্ট টুলে। খেয়াল করবেন আমি যাচ্ছি পেইন্ট ব্রাশে, কেন বল ব্রাশ বললো, পেইন্ট ব্রাশে যাচ্ছে, হ্যাঁ পেইন্ট ব্রাশে গেলাম, এখান থেকে তীর নিলাম, হ্যাঁ তীরটা নিলাম, এইবার আগে সিলেক্ট করলাম তারপর পেইন্ট ব্রাশে গেলাম, হ্যাঁ এইবার আমি ড্র করতেছি, খেয়াল করেন এবার কি হচ্ছে, আমি যেভাবে ড্র করছি সেইভাবে কি আসছে ব্রাশটা? বুঝতে পারছেন কেন বলছিল এখানে? তো ওইখানে ছিল এই যেরকম প্যাঁচানো, এরকম একটা কিছু ইন্ডিকেট করা, বুঝতে পারছেন? আচ্ছা, কিন্তু ওইখানে বল ব্রাশ বলছে, কেন এইটা বলে না? খেয়াল করবেন এইটা কোথায় আছে? স্ট্রোকে আছে, তাই না? এটাকে ডিসিলেক্ট করে নিতে হবে। কোনটা নিয়ে কাজ করবো? সাপোজ এটা নিয়ে করবো। ব্লক ব্রাশ আবার সবগুলো অ্যাপ্লাই হয় না।
আচ্ছা যাই হোক, একটু পার্থক্যটা বুঝেন। দেখেন ব্লক ব্রাশটা কোথায় গেছে, ফিলে না স্ট্রোকে? খেয়াল করছেন? ফিলে গেছে না স্ট্রোক গেছে? ফিলে গেছে। এই দেখেন ফিলে গেছে, আর এটা স্ট্রোকে। তো দুইটার মধ্যে পার্থক্যটা এই জায়গায়। তো এখানে বলে দেওয়া হয় যে ফিল ক্রিয়েট করেন অ্যারোটা, সেই জন্য ব্লক ব্রাশটাই ব্যবহার করতে হবে, বুঝছেন? মানে যা আছে ওই না, ওর বাইরে কাজ করা যাবে না, সোজা কথা, বুঝছেন? মানে এটাই হচ্ছে আসলে নিয়ম, কর্পোরেট সেক্টরের নিয়ম এটা। আপনার এই যে লেভেল 4টা করা হয়েছে, যে লেভেলে থাকবে তার উপরেই তাকে ফলো করতে হবে। ধরেন আপনি লেভেল 2-তে আছেন, লেভেল 3-র ইনস্ট্রাকশন আপনাকে ফলো করতে হবে। আবার লেভেল 3-তে যে আছে তার 4-এর ইনস্ট্রাকশন ফলো করতে হবে। এবার আপনি ওই লেভেল 4 চিন্তা করতে পারবেন না, আপনাকে যা বলবে তাই। মালিক দিলে আপনার সাথে এসে করবেন, আপনার ডিজাইন খারাপ হলে ধরবে আর একজনকে, বুঝছেন? এই আমরা হয়তো বা বুঝি না, এই একটা কোম্পানিতে গ্রাফিক ডিজাইনার নেয়, সে সবই কাজ করে না, কিন্তু আসলে তার কাজ সব না, বুঝছেন? এই কারণে ওই স্যালারিরও তারতম্য হয়। যাই হোক, তো দুইটার পার্থক্য বুঝতে পারছেন? ব্লক ব্রাশের কাজ আরও টুলস আছে, ওইটা দিয়ে দেখাই। তো তাহলে 3 ভাবে, একটা হচ্ছে এভাবে ড্রাগ করে ফেলতে পারবেন, আরেকটা হচ্ছে তৈরি করে সেটাকে সিলেক্ট করে দিতে পারবেন, আরেকটা হচ্ছে ব্রাশ নিয়ে পেইন্ট। হ্যাঁ, ওকে। এখন এই ব্রাশগুলো হয়তো আপনার অনেক সময় কাজে লাগবে না, বাট এইটার কথা যদি চিন্তা করেন, এটা অনেক জায়গায় কাজে লাগে। ধরেন কোনো কিছুকে ডিরেকশন দিচ্ছে, যে ল্যাবরুম ওই দিকে, এরকম হইতে পারে না, তখন আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে আরও অ্যারো আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। যেমন এইগুলো সচরাচর ব্যবহার হচ্ছে আমরা যখন ফ্রেম তৈরি করি। হ্যাঁ, ফ্রেম তৈরি করি, সাপোজ এইটাকে তৈরি করার পরে আমরা এইটাকে সিলেক্ট করে জাস্ট ক্লিক করব, দেখেন তো খেয়াল করে। আর এই ব্রাশের সাইজ কিন্তু অবশ্যই স্ট্রোক, যেহেতু স্ট্রোকে অ্যাপ্লাই করতেছি, এই যে স্ট্রোক বাড়াচ্ছি, ব্রাশটা কি ওটা বাগা পুরুত্ব বাড়তেছে, তাই না? তো এই দেখেন, এই যে সার্টিফিকেট অনেক সময় দেখছেন না এই ডিজাইন, অনেক সময়ই দেখছেন আপনারা এই ডিজাইন, বুঝতে পারতেছেন বিষয়টা? এটা নিয়ে আলাদা কথা বলবো, এটা নিয়ে আসি। যেমন এই যে এটা দেখেন, এখন এইটার চেহারা হচ্ছে কি ছেঁড়া, অ্যাকচুয়ালি এটাকে চক বলা হয়, যে আমরা সিলেটে যেরকম চক। এই দেখেন একটু ছেঁড়া অবস্থা চলে আসছে না, যেটাকে আমরা টর্নও বলি, স্ট্রোক ব্রাশ বলি। বোঝা গেছে বিষয়গুলো? একই জিনিস আছে। আচ্ছা, হ্যাঁ আরিয়ান ভাই, তাহলে এইভাবে অ্যাপ্লাই করে দেবে। হ্যাঁ, তো যার যেখানে ইফেক্ট আছে সেইগুলো পড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা বিশাল বড় হয়ে গেছে বাপরে। অ্যাকচুয়ালি বুঝতে পারতেছেন যে আর্ট রিলেটেড যে কাজগুলো হবে, ছবি আঁকার ক্ষেত্রে, এইগুলো কিন্তু ব্যাপক ব্যবহার হয়। হ্যাঁ, ঠিক আছে। যাক, এগুলো একটা একটা করে আপনারা দেখবেন, আপনাদের দায়িত্ব। আমি মেইন কিছু জিনিসের উপরে আসি। এই যে এগুলো ফ্রেম, সুন্দর ফ্রেম আর কি। হ্যাঁ, কাঠের ফ্রেম, এই যে কাঠের ছবি, ঠিক আছে। আচ্ছা, আমাদের মেইনলি যেই জিনিসটা সবচেয়ে বেশি ব্যবহার হবে সেটা হচ্ছে আর্টিস্টিক বা ব্রাশ, আর হচ্ছে এই ডেকোরেটিভ ব্যানার, এই দুইটা বেশি ব্যবহার হবে। তো এইভাবে টেনে আনেন বাইরে, জাস্ট টেনে আনলে তো এই যে লুক পেলেন আপনারা। হ্যাঁ, ঠিক আছে। এটা যার যেরকম আছে চেহারা সেরকমই। হ্যাঁ, সব চেঞ্জ করা যাবে। যে আপনি এটা আনগ্রুপ করেন, অথবা গ্রুপ থাকা অবস্থায় যদি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন, তাহলে তো এটা সিলেক্ট হবে, তাই না? বুঝতে পারছেন? এবার টেনে আনবেন। এবার একটু জাস্ট আমি একটু যদি এইভাবে সার্চ দিয়ে দেখাই, দেখেন এমব্লেম টাইপ যে লোগো, না যাই সরাসরি গপ্টের লোগোতে গেলেই ভালো হতো। এমব্লেম টাইপের লোগোগুলোতে আপনারা বেশিরভাগ এই সিলগুলো দেখতে পাবেন, এই সিলগুলো দেখতে হবে না। এবার যদি আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির লোগো লিখে সার্চ দিই, ঢাকা ইউনিভার্সিটি না, আপনি যদি চিন্তা করেন বাংলাদেশের ম্যাক্সিমাম ভার্সিটির লোগোগুলোতে সিল এবং শিল্ড হচ্ছে সেফ অর্থে ব্যবহার হয়। এই যে ঢাকা ইউনিভার্সিটি দেখছেন, ন্যাশনাল ইউনিভার্সিটিতে যান, দেখছেন এই যেগুলোকে কাইন্ড অফ শিল্ড বলা হয়, এই যেগুলোকে শিল্ড বলা হয়। হ্যাঁ, সো ম্যাক্সিমাম লোগোগুলোতে দেখবেন এরকম। হ্যাঁ,
ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়গুলো? তো সেগুলো কি এগুলো না, দেখেন এগুলোই কিন্তু এই যে একটা আনে, এগুলো পুরাতন ভিনটেজ লোগোগুলোতে এগুলো এখনো ব্যবহার হয়। তো এইভাবে ড্র্যাগ করে আনবেন। আর যদি মনে হয় যে না, যেমন এইটা কিন্তু বাঁকা না, বাঁকা, এটা বাঁকা বলেই বাঁকা আসছে, কিন্তু এটা বাঁকা না, এখন এইটাকে বাঁকা করবেন কেমনে? প্রথমে একটা লাইন বানাবেন, পেন টুল দিয়ে যেভাবেই বানান বাঁকা বানান, যেভাবেই বানান বাঁকা বানান, এবং এইটাকে রাখবেন কোথায়? কালারে, স্ট্রোকে, দেন ক্লিক, মানটা বাড়ায় দেন। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, ভেঙের পাওয়া হয়েছে। এখন যেই দিকে নেবেন সেই দিকেই আপনি এটা বাঁকা করতে পারবেন। আমি এটা কার্ভেচার টুল দিয়ে কিন্তু করতেছি। আর এটা একটা ব্যাংক স্যার বাঁকাটারে আবার সোজা করতে হবে। তা বাঁকা যদি করা যায়, বাঁকাটা সোজা করা যাবে না, এই যে সোজা, তাই না? বুঝতে পারছেন না বিষয়টা? তো এইটা কিন্তু আপনাদের লোগো ডিজাইনে লাগবে। হ্যাঁ, আচ্ছা, এইবার হচ্ছে মেইনটা আসবো। দেখেন এখান থেকে আমরা পেইন্ট নিলাম বা ব্লব নিলাম। এইবার আমাদের মেইন একটা ব্রাশ আমরা রেখে আসছিলাম, আর্টিস্টিক ক্যালিগ্রাফি। ক্যালিগ্রাফিক মানে কি বলেন তো? পুরাই পুরা লেখা দিবি। পেছানো লেখাগুলো। পেছনে ক্যালিগ্রাফি, অনেকে টাইপোগ্রাফি যেটা ক্যালিগ্রাফি সেটা বলে চালায় দেয়, তা আসলে এরকম না। ক্যালিগ্রাফি বা আমরা যদি অ্যারাবিক ক্যালিগ্রাফি দেখি, যেগুলো হ্যাঁ, বিশেষ করে অ্যারাবিক ক্যালিগ্রাফিগুলোই আমরা বেশি দেখি বা চোখে পড়ে, অ্যারাবিকগুলো, ঠিক আছে, অ্যারাবিক লুক দিয়ে। তো ক্যালিগ্রাফির আসলে সত্তাটা হচ্ছে এক একটা হরফ বা এক একটা লেটারের এক এক ধরনের বৈশিষ্ট্য থাকবে। আপনি দেখবেন কারো, যেমন এইটার কথা যদি চিন্তা করেন, দেখেন এইখান থেকে যেটা আসছে এইটা আবার এইখান থেকে একটু পেঁচে একটু চেঞ্জ হয়ে আসছে না, আবার এক একজনের টান এক এক রকমের, তাই না? এইগুলো হচ্ছে কি ক্যালিগ্রাফি। এখন এই ক্যালিগ্রাফিটা রিয়েল লাইফে কিভাবে করে? রিয়েল লাইফে হচ্ছে দোয়াত কলম, শুনছেন আপনারা? দোয়াত কলম, বাঁশের কঞ্চি আছে সেগুলো, আবার স্কেল আছে, ছোট স্কেল, ঠিক আছে, সেই স্কেল, এই তিনটা জিনিস দিয়ে হচ্ছে এটা কন্ট্রোল করে। আপনি দেখবেন ছোটো স্কেল দিয়ে যখন টান দেন, এইভাবে যখন টানটা দেয় তখন মোটা হয় না এইভাবে, আবার যখন নিচের দিকে আসে চিকন হয় না। এই কন্ট্রোলগুলো আপনি ডিজিটালি করতে পারবেন এই ব্রাশের মতো। দোয়াত কলমও সেম, লিখলে যখন এইভাবে জানি একটু মোটা, এইভাবে আসেন না চিকন, তো এইটা দিয়ে করতে পারবেন। তো সেই ক্ষেত্রে যদি স্ট্রোকে চান এইটা ব্যবহার করবেন, আর ব্লকটা হচ্ছে ফিলে, যেমন পেন নিলাম। এইটা করার জন্য আপনারা আরবি লেখাটা কি আমার উচিত হবে কিনা আমি জানি না, শিওর, চলেন তারপরও দেখি, কারণ আরবি শেষ না করলে তো উল্টা মিনিং হবে। রিক্স নিলাম একটা, যদিও শিক্ষার জন্য কোনো সমস্যা হবে না। রাইট, বাংলা ক্যালিগ্রাফি, বাংলা ক্যালিগ্রাফি কম, এই যে এইটা বাংলা ক্যালিগ্রাফি, আমরা এইটাকে বাংলা ক্যালিগ্রাফি বলবো, এইটাকে আমরা হচ্ছে টাইপোগ্রাফি বলবো। হ্যাঁ, এইটাকে ক্যালিগ্রাফি বলবো না, আমরা ক্যালিগ্রাফি বলবো, এই যে যেটা বললাম বাংলা, এইটা হচ্ছে ক্যালিগ্রাফি। এক এক ধরনের, কারো লুক না, কিন্তু এইখানে যদি তাকান দেখবেন এক একটার সাথে মিল আছে, টান বাদ দেন, দেখেন ফন্টের টাইপ ফেস মিল আছে না, মিল আছে, বাট এখানে মিল নেই। যাই হোক, আমরা করার ওই লঘু বাট এটাও আমরা একটু ট্রাই করার চেষ্টা করি। এক্স্যাক্ট হবে না, আগেও বলি, এখনও বলতেছি, এগুলো এক্স্যাক্ট আমার এখন সম্ভব না, পেন দিয়া পেন্সিল ছাড়া, কি পেন টুল। তাহলে এটা নিলাম। হ্যাঁ, তো এটার উপরে ডাবল ক্লিক করলে এই যে টুল যেটা আছে, ডাবল ক্লিক করলে এটাকে কন্ট্রোল করার জন্য আর অপশন পাবেন। তো এখান থেকে বাড়াই টাড়াই নিজের মতো নেবেন, ওকে করে দিলাম। কালার নিব কি, ধরুন রেড কালার নিলাম, পরে হচ্ছে অন্য কিছু চেঞ্জ করবেন। হ্যাঁ, তো খেয়াল করবেন এই যে মাউস তো ঠিক হবে না, বাট এক্স্যাক্টলি আসলে বুঝতে পারতেছেন কিনা এইটা হচ্ছে বিষয়, বুঝতে পারতেছেন বিষয়টা? কিন্তু মাউস দিয়ে তো অসম্ভব এগুলো তৈরি করা, তারপর আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম। হ্যাঁ,
এরপর ধরেন আরেকটা ব্রাশ নিলাম, এইটা যেমন এই যে এইটা এখান থেকে শুরু হচ্ছে, হ্যাঁ? আচ্ছা, এইখান থেকে কিন্তু কন্ট্রোল করা যায়, ব্লক ব্রাশের মধ্যে যাবে, হ্যাঁ? এই যে পেইন্ট ব্রাশের চাইতে ব্লক ব্রাশটা যেটা আছে এটার মধ্যে গেলে আবার এই টুলসে ডাবল ক্লিক করবেন, করলে এখানে আরও বেশি কন্ট্রোল করা যায়। যেমন এই যে বললাম অ্যাঙ্গেলটা, তো আমি চাচ্ছি এক এক সময় আমার এক এক অ্যাঙ্গেল আসুক, হ্যাঁ? আমি ভেরিয়েশন করে দিচ্ছি ধরেন 10 ডিগ্রি, ওকে। এখন প্রথম ক্লিক করার পরে আমি ধরেন এই যে এটা দিয়ে কাজ করব। এখন একই টুলস দিয়ে বারবার যদি আমি কাজ করি, দেখবেন এক একটার এক এক রকমের অ্যাঙ্গেল হয়, দেখছেন এখান থেকে? এটা হচ্ছে ওই ভেরিয়েশনটা যদি ওখান থেকে ঠিক করে দেয়, এই যে র্যান্ডম যদি করে দেয়, সাইজটাও র্যান্ডম করে দিতে পারেন, সবগুলো র্যান্ডম করলে এক একবার এক এক ধরনের ভেরিয়েশন আসবে। আর ফিক্স করে দিলে যা আছে তাই, এই যে এখানে যা দেবেন তাই। এটা হচ্ছে ফিডিলিটির ব্যাপারটা হচ্ছে এই যে আমি টান দিচ্ছি না, টান দেওয়ার সময় কতটুকু অ্যাকুরেট হচ্ছে এইটা এখান থেকে কন্ট্রোল করতে হবে। এগুলো নিয়ে আলাদা আমার ডিটেলস ক্লাস আছে, একটু চাইলে দেখতে পারবেন। যাই হোক, তো আপনারা চাইলে একটু ট্রাই করতে পারেন, বাসায় গিয়ে নিজেরা যদি একে একটু চান যে ট্রাই করবেন, তাহলে ট্রাই করতে পারেন। খারাপ হয়ে গেছে। মানে নর্মাল যে হচ্ছে টেক্সট থাকে তার চাইতে এটা লুক ভালো হয়, বুঝতে পারছেন বিষয়টা? এই আর কি। তা আশা করি বুঝতে পারছেন ব্রাশের ব্যাপার। লাস্ট আর একটা জিনিস দেখাও, তারপর প্র্যাকটিস করবেন। তো এই তো দেখলেন এইখানে যা আছে তাই। এখন আপনার যদি মনে হয় বানানো লাগবে, আপনার তো ওই ব্রাশ দিয়ে আমি বানাবো। বানাবেন। কীভাবে বানাবেন চলেন একটা জিনিস দেখাই, কেন বানাবেন। ওই যে এখন যে লোগো করতেছি, লোগো বানাবো। এই দেখেন, প্রথমে একটা আপনাদের রিয়েল লাইফ সলিউশন দিয়ে দিই, তাইলে বুঝতে পারবেন যে আসলে কেন আমরা বানাবো। বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে এই লোগোটা করতে দেয় লেভেলে, এর পিছনে অনেক কারণ আছে। বাংলাদেশের সরকারের লোক এই জন্য না, এখানে শেখার আছে। শেখারটা হচ্ছে আমরা এরকম একটা শেপ নিতে পারি, হ্যাঁ, এরকম একটা শেপ নিতে পারি, এরকম কালারও দিতে পারি, তারপর এটাকে স্ট্রোকও করতে পারি, এটুকু আমরা পারি না? পারি। তারপর এটাকে কন্ট্রোল সি দিয়ে একটা কপি, কন্ট্রোল এফ দিয়ে ফন্টে একটা পেস্ট, সেটাও করতে পারি। শিফট অল্টার দিয়ে ছোটো করতে পারি না? এইটুকু আমরা সবাই পারি না? এরপর এইটা লেখে কীভাবে সেটাও এখন আমরা কিন্তু জানি না? কী দিয়ে লেখে এবার এটা? ওই যে টাইপ অনে পাথ টুল। তাহলে তার জন্য তোমার একটা পাথ লাগবে নাকি? একটা পাত লাগতেছে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, শিফট অল্টার ধরে একটু বড় করে দিলাম, এটা স্ট্রোকে থাকবে না? তারপর আমরা এই যে এটা নিচেও তো লিখবো, তাই না? তাহলে এখন এই নিচেরটুকু কেটে আলাদা করা যাবে কেমনে? সিজার টুল দিয়ে, রাইট। সিজার টুল। পানির বোতল দেন তো একটা, পুরোটা খান আগে, পুরোটা খান। তো এইখান থেকে আমরা কেটে নিলাম, হ্যাঁ, আলাদা করে নিচ্ছি। ওকে, আলাদা হয়ে গেল। এখন আমরা এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বা সরকারের নিচে লিখতে পারবো না? তো গেলাম টাইপ মানে পাথ টুলে। তো যারা বাংলা বিজয় দিয়ে পারেন তারা তো পারেন, আর যারা পারেন না তারা তো লিখতে হবে অব্র দিয়ে, তাই না? সো আমি অব্রটাই ওপেন করলাম। আচ্ছা, অব্রটা আমরা একটা কাজ করি, আমরা আগে প্যারায় না যেয়ে লিখে নিয়ে গণ বাংলাদেশ, তারপর হচ্ছে সরকার, এইটাই দরকার নাকি? তাই নিলাম, মানে এইখান থেকে বিজয়তে কনভার্ট করে দিলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এইখানে আমি আগে ফন্ট চুজ করব, এখান থেকে জাস্ট ক্লিক করে নিলাম, ফন্ট চুজ করব হচ্ছে শুটুনি এমজি, না আছে? আমার তো বৃথা গেল, পরিশ্রম বৃথা।
বোল্টটা। হ্যাঁ বিজয় মানে ছুটি নিয়ে এমডি। বিজয় মানি শুধু নেমছি না, এটা চলে আর কি, টাইপ ফিস্ট এরকম। আচ্ছা কাল পুরো সেন্সি পাইলাম, মানে আমরা বাংলা লিখবো, সো আমরা বাংলা পেলাম। সবসময় মিস করা যায়, ও কালকে আমিও লিখি, ঝামেলা করে না। ঝামেলা করে না? না। করে কোন কোন জায়গায় সেটা আপনি এখনো টের পান না। যুক্ত বর্ণে তো অনেক ঝামেলা করে। আচ্ছা এখানে আমরা পেস্ট করে দিলাম, হ্যাঁ, কন্ট্রোল ভি, ওই যে যেটা লিখলাম এটা। এবার একটু খেয়াল করেন, দেখেন এই লোগো তো যদি ওইটা আসে, ওটা আমরা নর্মালি এটা আসলে করি না, তো এটাকে আমরা ঘুরাই দিচ্ছি। হ্যাঁ, সাপোজ, কিন্তু আমি যেটা আসলে দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে ভেঙে ভেঙে যায়, তাই না? ওদেরও আছে, সমস্যা নেই, ওরাও ভেঙে দিছে, কিন্তু অ্যাকচুয়ালি আসলে এটা না ভেঙে করতে হবে। ভাঙার কথা। না ভাঙবে, এটা ভাঙবে, কারণ এর জন্য ফন্টের জন্যই বাংলা ভাঙবে। এই যে এগুলো বিজয় তো একটা একটা ওয়ার্ড তো, এই জন্য। সো এইটার সলিউশন আপনি ব্রাশ দিয়ে করতে হবে। কেমনে? এটার আমরা ব্রাশ বানাবো, হ্যাঁ, যে কোনো কিছুরে আপনি ব্রাশ বানাইতে পারবেন। আচ্ছা ব্রাশ যেহেতু বানাবো, ভালো করেই বানাই, একটা ভালো করেই আপনাদের বানাই দেখাই। চলো ভাই, কোন একটা আমি কিছু করতেছি, কি করলাম এটা জানার দরকার নেই। না রাজীব ভাই বা রাকিব ভাই ওটা বিষয়ে আপনাকে explain করবেন। রিফ্লেক্ট, তারপর হচ্ছে কপি দিয়ে দিলাম। না আসলে প্রসঙ্গক্রমে হয়ে যায় অনেক কিছু দেখানোর জন্য, বুঝছেন, কারণ আপনাদের সময় কম। কারণ এটা না দেখলে মনে করবেন হয় ফাঁকি দিচ্ছি, আর না হলে হচ্ছে কোনো একটা কিছু করতেছি। আরিয়ান ভাই তো জানে, আরিয়ান ভাই তো স্যার তো এটা দেয় তো অর্থ। আরিয়ান ভাই ক্ষুধা লাগছে নাকি আজকে? ডিম দেখাইছেন স্যার? হ্যাঁ, ডিম দেখাইছেন? ও ডিম দেখাইছি। এর আগে একটা জিনিস দেখা। কন্ট্রোলজি। আচ্ছা এখন যা কাজ করতেছি এগুলো আসলে মাথায় নিয়েন না, এগুলো জাস্ট দেখেন, এমনি মজা নেন আর কি। হ্যাঁ, কিছু একটা করছি, জাস্ট মজা নেন। এই কাজগুলো আমরা শিখবো, অবশ্যই শিখবো, সেই টুলসটা আসলে। হ্যাঁ, তা আমি জাস্ট বোঝার জন্য এই কাজটা করতেছি, যাতে আপনারা ব্রাশটা যে বানাইলাম সঠিক ওয়েটা বা কোথায় অ্যাপ্লাই করবো সেই জিনিসটার জন্য এই করলাম। ব্রাশের একটা পাশ চেকোনো, একটা পাশ মোটা, এই যেটা দিয়ে করে দিলাম, এই চেকোনো হয়ে গেছে না? ওকে, তো এটা একটা আমি কিছু করলাম। এখন আমি চাচ্ছি এটারে কি করব, ব্রাশ বানাবো। এই যে এগুলো যখন বানাবেন, কেমনে বানাবেন এই জন্য আগেই দেখাই দিচ্ছি। এই যেগুলো, হ্যাঁ, আইএলও আছে না, আইএলও, এই লোগোটা আসে, এই জন্য এগুলো দেখাই দিচ্ছি। এই যে পাতা দেখছেন, পাতা তো এটা এরকম ভিন্ন ভিন্ন পাতা, এই যেমন এইটা একটা শেপ, এটা একটা শেপ, ভিন্ন পাতা। বাট তো এগুলো আমি ব্রাশ বানাবো। হ্যাঁ, তো ব্রাশ বানানোর জন্য আপনাকে এই ব্রাশের পিসেটটাকে ওপেন করে আনতে হবে। এটারে ধইরা ব্রাশের উপরে ফেলেন, বুঝছেন? এইটারে ধইরা ব্রাশের উপরে ফেলবেন, ফেললে একটা অপশন আসে, এটা কোশ্চেনও আসে, হাউ মেনি টাইপস আর ইন ইলাস্ট্রেটর, সামথিং এরকম। কত টাইপের? 1 2 3 4 5 ধরনের ব্রাশ আছে ইলাস্ট্রেটরে। ক্যালিগ্রাফিক, ওই যে ক্যালিগ্রাফ দেখালাম, স্ক্যাটার, আর্ট, ব্রিস্টল, প্যাটার্ন, এক এক ধরনের এক এক কাজ। তো এই মুহূর্তে আমরা এইটা, এই যে ব্রাশটা, এই ব্রাশগুলোকে আর্ট ব্রাশ বানাবো। হ্যাঁ, প্যাটার্ন না, আর্ট ব্রাশ, এগুলোকে আর্ট ব্রাশ বানাবো। এই যে রিপ্লেস যেগুলো করবো না, এগুলোর জন্য আমরা আর্ট ব্রাশ বানাচ্ছি। এই প্যালেটটার উপরে ফেললেই হবে, বডিটার উপরে ফেললেই হবে। তো আর্ট ব্রাশ, আচ্ছা আর্ট, ওটা ভাঙি নাই। আচ্ছা এই নিয়ে দেখি, আচ্ছা প্যাটার্ন দিয়ে চালাই। তো এখানে প্যাটার্নের যা সেটিং আছে আপনি যদি এখানে রেখে দেন কোনো সমস্যা নেই। আমি ধরেন ফ্লিপ লিখলাম, তো এখান থেকে ফ্লিপটা যদি করে নেন পরবর্তীতে আর চেঞ্জ করতে হয় না, যদি না করেন পরবর্তী চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই। তো এখানে যা সেটিং আছে আপনি তা জাস্ট রেখে ওকে করে দেন। হ্যাঁ, জাস্ট ওকে করে দিলাম।
তাহলে আমার একটা ব্রাশ হয়ে গেছে। লিপ ব্রাশ দেখেন তো, এখানে লিপ ব্রাশ আসছে। ভাই যেটা কমন উইন্ডো থেকে ব্রাশ লাইব্রেরি, ব্রাশ খালি ব্রাশ আছে কোথায়? বি 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 ব্রাশেস, লিপ ব্রাশ লিপ ব্রাশ লিপ ব্রাশ। একটু দেখেন তো এখানে ব্রাশটা কোথায় আছে, আমি আর চোখে পড়তেছি না। লিফ নাই, সমস্যা নেই, আবার বানাবো। এটাকে সিলেক্ট করে ফেলে দিচ্ছি এটার উপরে, প্যাটার্নে গেলাম, ওকে দিলাম, লিফ হচ্ছে তো, কিন্তু স্যার এই নিচেরটা নাকি একেবারে এই যে এটা? দুইটা একসাথে হয়েছে এটা? হ্যাঁ একই রকম আই থিঙ্ক এইটাই মনে হয়, এই যে না। হ্যাঁ। আচ্ছা লেটস সি। তো এখন এইটাকেও বানাই, লিফ প্যাটার্ন দিয়ে দিলাম, ধরেন এইখানে। ও আচ্ছা, এইটা হচ্ছে ভাঙা হয় না। এই জন্য আর্ট ব্রাশটা আসে না। আর্ট ব্রাশ এটা করে দিলাম, যা আছে তাই এখানে লিখে দিলাম লোগো, সাপোজ এরকম, এই চলে আসছে। হ্যাঁ, এই জন্য এটা ভাঙিনি আর কি। হ্যাঁ, যাক, প্যারা নাই। এইবার দেখেন এটা লাইন, তাই না? এইবার এটারে কাটতেছি, এটা আলাদা করি। এটা সিলেক্ট করলাম, এবার এটাকে ক্লিক করলাম, নাও সি ভাঙছে, এইটা ভাঙছে না? তো নট অনলি ব্রাশ এই কাজে ব্যবহার করুন, বিষয়টা এরকম না, ঠিক আছে? আরও অনেক কাজে আসে। তো ওই পরীক্ষায় আপনাকে এরকমই আসে যে তখনই জিজ্ঞাসা করবে এটা ভাঙছে কেন? স্যার ভাঙে, তো টেক্সট লিখলেই ভাঙে। আর আপনি তো হয়তো জানেন না কোনটা, এগুলো কন্ট্রোল করা যাবে, সব কন্ট্রোল করা, সব কন্ট্রোল করা। স্যার পরীক্ষা কবে দিতে দিয়ে পরীক্ষা আমি ব্যবস্থা করে দিব, সেই জায়গায় যান। এখন যাই ফেল করার চাইতে পাস করাটা পরে ভালো না? সবাই মানে এনে যখন 12 জন হয়ে যাবেন না কোর্স শেষে, তার মানে আপনারা যে প্রতিষ্ঠানে যাবেন সেই প্রতিষ্ঠানে কিন্তু একটা ব্যাচ পেয়ে গেল, তাইলে হচ্ছে আপনারাই হচ্ছে প্রায়োরিটিতে থাকবেন। শেষ করার পর আমি একটা ইনফরমেশন দিয়ে দিলাম, আপনার ওখানে যে রেজিস্ট্রেশন করে করলেন ফ্রিতে, আর সবাই একসাথে করলেন, আরও ইজি হবে বিষয়টা। বুঝতে পারছেন এই বিষয়টা? বুঝতে পারছেন? এই যে ব্রাশ বানাইলাম, জাস্ট যে কোনো কিছুই আপনি তৈরি করেন, জাস্ট এটা ধরে এটার উপরে ফেলে দেবেন, ঠিক আছে? তো দুইভাবে বানানো যাবে, একটা হচ্ছে কি আর্ট, আর একটা কি প্যাটার্ন। তো আমরা ওই যে যেটা বানাইলাম ওইটা দিয়ে আবার একটু দেখাই। ধরেন আমি এখান থেকে এই নিলাম, এই একটা কিছু তৈরি করলাম, এটা লাইন। হ্যাঁ, এইটার উপরে ওই ব্রাশটাকে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, এই যে চলে আসছে, দেখছেন? উল্টো হয়ে গেছে, তাই না? আমরা এই ব্রাশটার উপরে ডাবল ক্লিক করবো, হ্যাঁ, করে এই যে এখানে ফ্লিপ এইগুলো আছে, এগুলো করে দিতে হবে। আগে তো আমরা কোনো সেটিং করি নাই, যার কারণে এখন এসে করতেছি। তো এখন আপনি আপনার মতো এগুলো ফিক্স করেন, এই যে, বুঝতে পারছেন বিষয়টা? ওকে করে দিলাম। এখন আমি কিন্তু আমার মতো এটা এডিটও করতে পারবো। প্রধান ভাই বুঝতে পারছেন? এখন এটারে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে একটা কপি করে এই দিয়ে দিলাম, লোগো তৈরি হয়ে যায় না? বুঝতে পারছেন বিষয়গুলো? মানে অনেক কথা বলছি অনেক রেফারেন্স টানার কারণে, 2 মিনিটও চাইলে এটা লেকচার দেওয়া যায়, কিন্তু আমি মনে করি যে এত ডিটেলসে বোঝানোর পরে হয়তো ধারণাটা আরও বেশি ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে এখন আপনাদের মেইন কাজ হচ্ছে শুধু এই ব্রাশটা প্র্যাকটিস করা, ব্রাশের সবগুলো নিয়ে একটু নাড়াচাড়া করা, ঠিক আছে? শুধু এইটুকু করেন। আচ্ছা, এখন আমরা হচ্ছে এখানে একটা টুলস আছে, যে টুলসটার কাজটা একটু শিখবো। এটা হচ্ছে স্মুথার টুলস। হ্যাঁ, স্মুথ টুলস। আমরা কি স্মুথ না শেপার টুলের কাজ আজকে কোনটা? শেপার টুল না, শেপার টুল, এই তো স্মুথার।
আচ্ছা শেপার টুলের কাজটা কি দেখেন আরও ইন্টারেস্টিং। দেখেন আস্তে আস্তে ডে বাই ডে আপনারা অনেক অ্যাডভান্সে যাচ্ছেন। এটা দিয়ে আমরা শেপ তৈরি করছি, তাই না? শিফট অল্টার ধরছেন, তারপর সোজা হয়েছে, তাই তো? শেপ তৈরি করছি, তাই তো? তাই না? এই কাজটা চাইলে আপনারা শেপার টুল দিয়ে করতে পারেন। শেপার টুল এটার কাজ কি? শেপ তৈরি করা। কিন্তু এর বাইরেও আরো কাজ আছে, দেখেন। এই উল্টো হয়ে গেছে। ইয়ার শেপটা কি? ও তারপরে হ্যাঁ পলিগন। পলিগনের শেপটা হচ্ছে আমার ভুলে গেলাম না, 6টা না? এই এই আচ্ছা এই মানে কোনো রকম পলিগনের ও শেপটা পাইলেই হচ্ছে আপনারে তৈরি করে দেবে। বুঝতে পারছেন? মানে ওখানে বুঝাতে হবে। ওরে বুঝাইতে হবে, কোনো নায়িকা বুঝাইতে কোনো হবে। কিচ্ছু ধরার দরকার নেই। এইটাই তো ভালো। কিচ্ছু ধরার দরকার নেই। আপনি জাস্ট বাকি দিক তো প্যারা এটাতে সবচেয়ে কম দেয়া যায় সেটা। হ্যাঁ। খালি আকোয়ার হয়ে গেছে, আকোয়ার হয়ে গেছে। কিন্তু এটার ইউজেস কোথায় হচ্ছে? এটা হচ্ছে শেপ তৈরি করেন। প্রথমত হচ্ছে এটার কাজ শেপ তৈরি করা। এই যে শেপ তৈরি করলেন না, এগুলো কিন্তু শেপ। আপনি এখন কালার দেন, কালার, এটা শেপ। বুঝতে পারছেন? শেপ। এর বাইরেও কাজ আছে। এটা হচ্ছে মেইন কাজ, এইটা হচ্ছে মেইন কাজ। এর বাইরের কাজটা দেখেন। ধরেন এখানে আছে, তো একটা উপরে একটা নিচে, তাই তো? এখন দেখেন সিলেক্ট করে এবার গেলাম এই টুলস, হ্যাঁ সিলেক্ট করে গেলাম। এবার খেয়াল করেন অল্টার ধরে করতে হবে এটা। কাজটা করতেছে না। এই যে এবার করছে। বিল্ডারের কাজ। না না শেপ বিল্ডার, এই যে এবার করছে। এই মাঝে মাঝে একটু ঝামেলা করে একটু ছেড়ে দেয়। এটা বিষয়টা হচ্ছে মনে হবে কেটে গেছে কিন্তু থাকে। আমি জাস্ট দেখাইতে চাচ্ছিলাম যেটা প্রথম কাজ হচ্ছে এরকম শেপ তৈরি করা, সেকেন্ডারি কাজ হচ্ছে এটা। এই একাধিকটা শেপ সিলেক্ট হয় এরকম দেখি কঠিন না, একদম সিম্পল, কিন্তু এটা কোথাও যেন আমার একটু ঝামেলা হচ্ছে। হ্যাঁ মানে কমান্ড পাইতেছে না। তুমি সার্কেলটুকু কাটা যাবে। সাবস্ট্রাক্ট হবে হ্যাঁ এরকম দাঁড়া, যাবে। এটা হচ্ছে নিচে, তো নিচেরটা হচ্ছে বাইরে থেকে যদি আসি শিপ ধরে দেখি, জয়েন্ট হয়ে যায়। এই যে হচ্ছে দাঁড়া ওয়েট, এই যে হচ্ছে এটা তো হয় না কেন স্যার? আচ্ছা এটা হচ্ছে দাঁড়ান বুঝিনি, এটা হচ্ছে নিচে আছে আর এইটা হচ্ছে উপরে আছে। এখানে একটা জিনিস হচ্ছে যে উপরের নিচের একটা অ্যারেঞ্জমেন্ট আছে আর কি, এই জন্য হচ্ছে সামটাইম এই প্যারাটা হয়। মাঝখানে কি কালার করতে হবে কিন্তু? হ্যাঁ। আমি কিন্তু ধরতেছি না এরকম কিছু। এই যে হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এই যে হয়েছে। তাহলে যেটা নিচে আছে, তাহলে নিচেরটার জন্য বাইরে থেকে ড্র করে যদি যেই পর্যন্ত জয়েন্ট হয়েছে সেখানে এনে ছেড়ে দিই, ডিলেট হচ্ছে। আর যেটা হচ্ছে উপরে আছে মানে যেটা নিচে ছিল সেটা হচ্ছে মাইনাস হয়ে গেল। বাইরে থেকে না। হ্যাঁ আর উপরে যেটা আছে সেটা ড্র করলে জয়েন্ট হয়ে যায়। এখন কথা হচ্ছে এটা কিন্তু হচ্ছে জয়েন্ট হয়েছে বা কেটে গেছে বুঝাচ্ছে না, কিন্তু আছে কিন্তু ইনভিজিবল আছে। ইনভিজিবল হয়ে আছে, এই যে দেখছেন। এখন আমি এটাকে যদি ছোট করি খেয়াল করবেন,
দেখছেন? Oops. যেই জায়গায় নিব সেই জায়গাটায় এই দাগের উপর পড়বে, দাগটা দেখা যাবে না, হ্যাঁ, right. বৃত্তের শেপটা একটু দেখা যাবে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এটা নিয়ে না হয় আমরা ব্রেকের পর আরও একটু আলোচনা করব, ঠিক আছে? এটা মেইনলি কাজ হচ্ছে আপনার শেপ তৈরি করা। মানে লোগো তৈরির ক্ষেত্রে বেশ হ্যাঁ, মেইনলি কাজ হচ্ছে শেপটা তৈরি করা, মানে শেপ বা টুলসের, ঠিক আছে? কিন্তু এটা দিয়ে ইনভিজিবলভাবে যে শেপের ডিডাক্ট অথবা হচ্ছে এই যে অ্যাড করা, এটা করা যায়। এখন এইটার একটা মেকানিজম হচ্ছে, এটা একটু বুঝতে হয়, যেটা নিচে থাকে বুঝছেন, সেটা মাইনাসের কাজ করে। মানে ধরেন উপরে যেটা আছে তার নিচে যেটা আছে, ওই নিচেরটা যেইখান পর্যন্ত শিফট করবে ওটা মাইনাসের কাজ করে, আর উপরে যেটা আছে ওইটা নিচেরটার সাথে হচ্ছে অ্যাডের কাজ করে। এই যে এটা, তো এইটার সুবিধা হচ্ছে, হ্যাঁ এটা সুবিধা হচ্ছে আপনি যদি একবারে শেপটা থেকে কেটে দেন তো কেটে গেছে না, আর কি থাকে? কিন্তু এইখানে কি হয়, এখানে থাকে কিন্তু আপনি যদি মনে হয় যে এমন ওই যে আমি মুভ করলাম, আমার মনে হচ্ছে যে এই জায়গায় পারফেক্ট না, তাহলে আমি এই জায়গাটায় এটারে নিয়ে বসাইতে পারবো, তাই না? চেঞ্জ আনবেন, আগেরটা জাস্ট এটা ডিলিট করে দেন, তাহলে তো আগের শেপে চলে আসবে। না, কিছু ধরেই টানি নাই, জাস্ট হচ্ছে এইটাকে এইটা যদি স্যার মনে করেন একাধিক স্তর থাকে, থাকলে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা ব্রেকের পর এটা নিয়ে আরো আলোচনা ডিটেলসে করি, সময় নষ্ট না করি। তাহলে আমরা ব্রেকে যাই। তো বাকি রইল শুধু উইথ টুলস। উইথ বাংলা কি? হাইট উইথ, WIDH উইথ এই যে কাজটা করতেছি এটা কি? উইথ চোখ বাড়াইতেছে। এটা হাইট উইথ মোটা প্রস্থ, মানে পুরুত্ব যেটাকে বলতেছে। এই কাজটাই যে করবে একটু নিজের মতো কাস্টমাইজ করে, সেটাই উইথ টুল করে। একটু খেয়াল করে, এই যে ইউনিফর্ম লেখা আছে না, ইউনিফর্মের এইখানে যেই জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলোকে উইথ প্রোফাইল বলে। দেখেন ওই যে নামের আছে উইথ প্রোফাইল। তো এগুলো হচ্ছে সফটওয়্যারের বাই ডিফল্ট একটা সেটিং। আমি এখানে ক্লিক করলে লুকটা এরকম হয়ে যায়, তাই না? এই তো এখানে যা আছে তাই তো, এর বাইরে তো আর কোনো কিছু নাই। কিন্তু এখন আপনার মনে হইতে পারে না যে আমি এর বাইরেও লাগবে, হইতেই তো পারে মনে। তখন যেই জিনিসগুলো এখানে যা আছে এটা বাই ডিফল্ট, কিন্তু আপনার মনে হচ্ছে আপনার মতো আপনি করবেন, তখন আমরা চলে যাব উইথ টুলসে। উইথ টুলস আলাদা একটা টুলস আছে, উইথ টুলস, বুঝতে পারছেন? এই টুলসটা অনলি স্ট্রোকে কাজ করবে, ফিলে কাজ করবে না। আচ্ছা, তাহলে এটাকে আমি এখন আপনার এই যে পড়াচ্ছি, আপনারা যে মনে করতেছেন যে গ্রাফিক ডিজাইন 1 মাসে 2 মাসে কি শেখা যায়, আসলে শেখা যায় না। 4 মাসে 5 মাসে না, ওই যে 4 বছরের কোর্স আসছে না, তোরা কি শিখে? এই যে আমি একটা কথা বলছি না, যে উইথ টুল ফিলে কাজ করে, স্টোরে কাজ করে, এটাই হচ্ছে কোশ্চেনের কাজ। টুল কোথায় কাজ করে নাকি এরকম? কোন জায়গায় কাজ করে, স্ট্রোকে না ফিলে? স্ট্রোকে, তাই না? লাইনের মতো স্যার, লাইনও লাইনের একটু খেয়াল করেন, যখন আমি লাইনের মাঝখানটায় আসলাম, বাইরে না মাঝখানটায়, তখন আমার মাউসের কার্সরের মাথায় একটা বলের মতো দেখা যায়, খেয়াল করবেন, যায় না? তো এই বলটা যেইখানে থাকবে সেখান থেকে ক্লিক করে বাইরে টান দিলে পুরুত্বটা বাড়লো, আবার ভিতরে টান দিলে বুঝতে পারছেন? মানে আপনি যেভাবে যেখান থেকে টান দিবেন। এটা দিয়ে তো মনে হচ্ছে স্যার যে সিঁড়ির যে মাঝখানে যে অংশগুলো থাকে হ্যাঁ, রিলেট করেন, অনেক কিছুই করা যাবে। এটা দিয়ে করা যাবে। আরও অনেক কিছু দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি। এটাকে এই পাশে রাখি, একটা লাইন নিলাম। সাপোজ একটা লাইন নিলাম, গেলাম উইথ টুলস। শর্টকাটটা কি? শিফট ডব্লিউ। মাঝখানে এসে বাড়াই দিলাম, এইখানে এসে কমাই দিলাম, এইখানে এসে বাড়াই দিলাম।
কলসের মতো একটা হয়ে গেছে না পানি বাচ্চার মতো। জার। হ্যাঁ। হ্যাঁ, এখন দেখেন এইটা হচ্ছে বেসিক জিনিস। এইটা দিয়ে আর অ্যাডভান্স কি করতে পারবেন? এই ধরুন আমি একটা পাতার মতো একটা শেপ তৈরি করতে চাচ্ছি, সাপোজ এটা করলাম। হ্যাঁ, এখন আমার এই পাশটা মোটা লাগবে, এই পাশটা চিকন লাগবে। তাহলে আমি ওই টুলসে গেলাম। এটা হচ্ছে পাতার ওই যে বোটাটা যেটা, ওটাটা। তো এইখান থেকে আমি একটু জুম করবো। হ্যাঁ, জুম করে এই যে এইখানে গেলাম, গিয়ে মোটা করে দিলাম, মোটা হয়ে গেল। এই পাশটা কিন্তু চিকনই আছে না? তাহলে এই যে বোটার মতো একটা ফিল কি পাচ্ছেন? এখন আমরা আবার পেন টুলে যাব, দিয়ে এখান থেকে আমি একটা লাইন তৈরি করতেছি। হ্যাঁ, এরকম। পরে এগুলো আমরা মডিফাই করে দিব সাপোজ। ঠিক আছে, এবার আমরা জাস্ট এটাকে এক একটাকে সিলেক্ট করব, এই টুলসে যাচ্ছি। বোঝা যাচ্ছে বিষয়টা? এই গোড়াতে এসে জাস্ট এগুলো পরবর্তীতে ঠিক করা যাবে। হ্যাঁ, এখন আপাতত এইভাবে চিন্তা করা। তো এইটা, এই যে আমি এখন যে কাজটা করতেছি, খেয়াল করবেন একটু, এই কাজটা কি মাঝখান থেকে মোটা হচ্ছে না নাকি? মাঝখান থেকে। কিন্তু এমন হইতে পারে যে আপনি চাচ্ছেন এক পাশ থেকে, হইতে পারে না? মাঝখান থেকে হয় না, এক পাশ থেকে। তাইলেও তাইলে হচ্ছে অল্টার ধরবেন। হ্যাঁ, এখন কি দুই পাশ থেকে হয়েছে না এক পাশ? এক পাশ। তাহলে ধরবেন অল্টার। অল্টার ধরলে যে কোন এক পাশে আপনি টান দিলে ওই পাশটাই মডিফাই হবে। বুঝতে পারলেন? বোঝা গেছে বিষয়টা? এবার আমি যদি এইভাবে লিখে সার্চ দেই, ফ্যাশন ডিজাইনাররা যে কাজগুলো করে উইথ টুল প্র্যাকটিস, সেইখানের কিছু জিনিস আপনারা পাবেন। দেখেন, এই যে টেক্সটের ক্ষেত্রে আপনারা করতে পারবেন এরকম, টেক্সট ডিজাইনের ক্ষেত্রে। হ্যাঁ, তারপর এই যে একটা দেখছেন, এই যে সুন্দর ডিজাইনটা, এই যে এটা মোটা করছে, এইখানে চিকন করছে কীভাবে, পেন টুল দিয়ে যদি আপনি এইভাবে তৈরি করেন। হ্যাঁ, এই করলেন পেন টুল দিয়ে তৈরি, এই এসে এই এসে করলেন, এই জায়গাটা চিকন করবেন কেমন? তো এক পাশ ধরে উইথ টুলস দিয়ে করবেন, কিন্তু এখানে একটা মশলা আছে, দেখাই। তারপর এটা গেলে এক, তারপর এখানে দেখেন আর একটা জিনিস আছে, সেই জিনিসটা দেখলে আরো ক্লিয়ার হবেন আপনারা। গেল কোথায় কোথায়, এই ধরনের কাজও করা যায় উইথ টুল দিয়ে, যদিও উইথ টুল প্র্যাকটিস ইমেজেস। এটা টাইপোগ্রাফিতে অনেক হেল্প হবে। এই যে আমি এক্স্যাক্টলি এটা দেখাই দিয়েছিলাম, দেন তো। এটা কিন্তু 99 ডিজাইনের একটা বক। এটা ফ্যাশন ডিজাইনে আপনার দামি হিসেবে ব্যবহার করতে পারেন। হাতের কথা বাদ দেন, হাতের কথা চিন্তা করেন, হাতটা নিলে পাওয়া যায়। এই ধরনের একটা লাইন আনলাম। হ্যাঁ, এই যে এটা বানানো যাবে না? উইথ টুলসে গিয়ে, এই তো হাত পাওয়া যায়, হাত একটা নিয়ে জাস্ট বানাই দেবেন। আচ্ছা, এইটা হচ্ছে প্রথমে হচ্ছে এইখান থেকে মোটা করলাম। হ্যাঁ, তারপর এইখান থেকে কি একটু চিকন, তারপর আবার এইখান থেকে কি একটু মোটা। বুঝতে পারতেছেন বিষয়টা? আর এইটা তো হচ্ছে মাঝখান থেকে টান দিয়েছে, এখান থেকে চাপাই দিয়েছে, উপর থেকে একটু চাপাই দিয়েছে। তো আশা করি রিলেট করতে পারতেছেন।
আচ্ছা এইখানে যেটা আছে এইখানে একটা টুইস্ট আছে, টুইস্টটা হচ্ছে ধরেন আমি এই করলাম, এই আসলাম, টুইস্টই হচ্ছে এইখানটা। সাপোজ এরকমই, এখন আমার এই পয়েন্টটা কাজ করতে হবে তাই না, এইটুকুতে। তাহলে আমি যদি ডিরেক্ট, সাপোজ আমি এটাকে মোটা করে নিই, তো ডিরেক্ট যদি আমি এইখানে কাজ করতে যাই, ডিরেক্ট যদি কমাইতে যাই, তাহলে কিন্তু আশেপাশে যা আছে সবই কমতেছে। তো এই কারণেই এই পয়েন্টের মাঝখানে আর কোনো পয়েন্ট তৈরি করা যাবে না। তো তাইলে এখন যেটা করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুলসে শুধু এই পয়েন্টটাকে সিলেক্ট করতে হবে। তাইলে এতটুকু সিলেক্ট হয়েছে না, বাকিটা হয় না। দেন যখন কাজ করবেন ওইখানেই সীমাবদ্ধ হয়ে যাবে, তাও এটা সিলেক্ট হচ্ছে। দেখছেন, বুঝছেন বিষয়টা? হ্যাঁ, তখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যেমন এই পয়েন্টের ভিতরেই তখন কাজ করতেছে। পয়েন্টগুলোকে দিয়ে রাখতে হবে। হ্যাঁ, 2টা পয়েন্ট নিয়ে করতে হবে। এই জন্য আমি এটা দেখাইলাম। যদি 2টা পয়েন্ট না নেন, ধরেন আপনি এইখানে একটা ক্লিক করলেন না, তাইলে কিন্তু আর হবে না। তাহলে এইখানে ধরেন একটা ক্লিক করছেন আর এইখানে, তাহলে এতটুকুর মধ্যে কাজ হবে, এতটুকু আর হবে। দুটো পয়েন্টে আটকা দিলেন, আটকা দিয়ে দেন তারপরে। হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। এটা বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। এখন আসলে আপনারা কাজে কোথায় লাগাবেন সেটা কিন্তু আসলে আপনাদের। এইটা কিন্তু আমরা এখন চাইলে করতে পারবো না। মাথায় এখান থেকে শুধু ক্যাপটা পরাই দেবো, তো ক্যাপটা তো পড়লো। আর এই যে চেকনটা কি দিয়ে করবো? উইথ টুল। আশা করি বুঝতে পারছেন না? তো এই যে জিনিসগুলো, এগুলোও চাইলে আপনি তৈরি করতে পারবেন, এরকম কিছু চাইলে তৈরি করতে পারবেন। আবার টেক্সটের ক্ষেত্রে, এই যে আমাদের টেক্সট আছে, টেক্সট ডিজাইন, এই যে প্যাটার্ন ডিজাইন, এই প্যাটার্ন ডিজাইনের ক্ষেত্রে এগুলো তৈরি করতে পারবেন। এই যে যেমন দেখছেন, এই যে এটা, এগুলোর ক্ষেত্রে তৈরি করতে পারবেন। এই যেগুলো সিরিয়াল, আর হচ্ছে এই যে টেক্সটের মডিফাই, দেখছেন এই যে টেক্সট। আশা করি উইথ টুলসের কাজটা বুঝতে পারছেন। তাহলে একটু কুইক প্র্যাকটিস করে ফেলেন, 5-7 মিনিট। আচ্ছা দেখি, একটু দেখি, তাহলে আশা করি এই জিনিসটা পারবেন। দেখেন, আমি যেই জিনিসগুলো আপনাদেরকে দেখাইছি একটু খেয়াল করেন। আপনি বাসায় যেয়ে যদি এটা কাজ করেন, হ্যাঁ, এটা প্রথমে প্র্যাকটিসের জন্য, বোঝার জন্য আপনি করতে পারেন, কিন্তু এটা দিয়ে কিন্তু কোনো আউটপুট বের হইল না, হইলো? কিন্তু দেখেন আমি এইটা প্র্যাকটিস করছি, এটা একটা আউটপুট বেরিয়েছে না? তাহলে আগে এইটা প্র্যাকটিস করেন, দেন এইটা করেন। এই যে যেটা করলাম, এটাও কিন্তু একটা আউটপুট বের করা যায়। কিভাবে দেখাই না, এটাকে ছোট করলাম, হ্যাঁ, অল্টার দিয়ে এটা কপি করলাম। এই যে বাইরে আসলে আমরা তো গ্রুপ করতে পারি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। তবে বাইরে আসলে একটু রোটেট করা যায় না? হ্যালো, এইভাবে আরেকটা করা যায়, এইভাবে আরেকটা। তাহলে কি হচ্ছে, একটা প্যাটার্ন হচ্ছে। আনগ্রুপ করার শর্টকাট কন্ট্রোল জি দিলে যদি গ্রুপ হয়, কন্ট্রোল অল্টার জি দিলে। স্যার এই স্যার এই জিনিসগুলোরে দিলে একবার ব্রাশে কনভার্ট করব কিভাবে? কন্ট্রোল শিফট, ও কন্ট্রোল শিফট, সরি। হ্যাঁ, ওই যে ব্রাশে বললেন যে একটা অ্যারো আসলো, এটারে ব্রাশে কনভার্ট করতে পারবেন চাইলে। হ্যাঁ, এটাও পারবেন। এটা কিভাবে করবেন? এইটা ব্রাশ না, এগুলোকে হচ্ছে প্যাটার্ন বানাবেন। এগুলো ব্রাশ বানায় লাভ নেই, এগুলোকে প্যাটার্ন বানাবে। হ্যাঁ, আর একটা ইন্টারেস্টিং আছে, যারা হচ্ছে 2022 ব্যবহার করেন, কে 22 ব্যবহার করেন, তাহলে ওইখানে এই অপশনটা পাবেন। আচ্ছা, না এটা কেন বলছি দেখেন, যারা 22-এর উপরে ব্যবহার করবেন তারা এই অপশনটা পাবেন। রিপিট এই অপশনটা পাইলে কি হবে, মজার ব্যাপার আছে। দেখছেন অটো রিপিট হচ্ছে। স্যার আপনি কি তেজ ইউজ করতেছেন? আমি 22-23 মানে আপডেট ভার্সনগুলো ইউজ করি। সিমিলারলি 22-23। হ্যাঁ, এই যে দেখছেন রিপিট হয়। এটা যে কি সুন্দর পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়া একটা প্যাটার্ন বানানো যাবে। প্যাটার্ন বানান যায় না? এই যে প্যারাটা কম হয়। তাহলে এগুলো কি, এই যে এগুলোকে কন্ট্রোল জি দিয়ে কি সবগুলো গ্রুপ করলেন না? না, অবজেক্ট থেকে রিপিট গ্রিপ, এই যে দেখছেন, তাহলে কি সহজ হয়ে গেল না? তা দেখেন আমরা কাজ করলাম কি, উইথ টুলের একটু জাস্ট নিজের
থটটাকে চেঞ্জ করে দিলাম আর একটা আউটপুট চলে আসলো না। আমি জাস্ট এটাই আসলে বুঝাইতে চাইছি আপনাদের। সুন্দর একটা output আসছে। হ্যাঁ। তো এই যে যে জিনিসটা করলাম এই জিনিসটা আগে না, আগে হচ্ছে এইটা প্র্যাকটিস করবেন যে বেসিকটা বুঝলাম কি না, দেন সুন্দর করে এটা চাইলে বানাইতে পারেন। এটাকে আর একটা কপি করে অল্টার ধরে এখানে ছোটো করে দেন, একটা কালার দিয়ে দেন, তারপর এখানে একটা টেক্সট দিয়ে দেন, দেখবেন দেখতে ভালো লাগবে। বুঝছেন? প্রেজেন্টেশনটা দেখতে ভালো লাগবে না? সিমিলার বা মিনিমাল একটা লুক। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী টপিক ছিল। আচ্ছা, যেখানটা আমরা ছিলাম এটা হচ্ছে শেপার টুল। হ্যাঁ, তো শেপার টুলের বিষয়টাই মেইন বিষয়টা হচ্ছে শেপ তৈরি করবে, ঠিক আছে? হ্যাঁ, ওই যে লাস্টে আর একটুকু বাকি ছিল, এইভাবে করলে আমি ভুলে যাই। ঠিক আছে, এইভাবে। সো বিষয়টা ইজি। হ্যাঁ, তো এখন আমি যেটা আপনাদেরকে ওই যে দেখাইতে চাইছিলাম সেটা একটু দেখি। এই কালার দিলাম, আর একটা শেপ নিলাম, একটা শেপ নিলাম, একটা কালার দিলাম, আর একটা শেপ নিলাম। এখন প্রধান ভাই বলছে যদি একাধিক হয়, হতেই পারে একাধিক। এই নিলাম, ধরেন এই নিলাম, একাধিক হতে পারে পারে না? তাইলে যেটা করবো আমরা হচ্ছে এই টুলসটায় যাবো। হ্যাঁ, শেপার টুলসটা যাবো আগে। হ্যাঁ, ডিসিলেক্ট করলাম, শেপার টুলসটায় গেলাম। এখানে সবগুলো উপর নিচে আছে। উপরে না স্যার সবগুলো? আচ্ছা, থাকুক, সমস্যা নাই। দেখেন বিষয়টা হচ্ছে কি, মানে ডিলিট করবেন আর অ্যাড করবেন, এটা এই টুলসটা দিয়ে করা যাবে, কিন্তু করার পরে এটা কি পার্মানেন্ট ডিলিট হয় না। এটা হচ্ছে এই টুলসটার সুবিধা। কিন্তু আমাদের আরও অনেক টুলস আছে, এই এক কাজটা করা যায়। যেমন শেপ বিল্ডার, ডিলিট হয়েছে না, অ্যাড হয়েছে, কিন্তু এটা কি পার্মানেন্ট না? আছে এখানে কোনো কিছু? না। কিন্তু যদি শেপার টুলসটা দিয়ে করি তাহলে কিন্তু পার্মানেন্ট না, এটা থাকে, তাই না? এই দেখ, ওইটা আবার এই যে এটা অ্যাড হয়ে গেল। হ্যাঁ, অ্যাড হয়ে গেল, আর মাইনাস হবে নিচে থাকতে পারে। এটা জয়েন লাগলো কেন? ঠিক আছে, এটা নিচে পাঠায়। হ্যাঁ, কোন জায়গাতে কোন জায়গাটা টান দিতে হয়? কনফিউশনে ভুলে যেতেছি। আপনি অনেকবার ট্রাই করার পরে বলছেন। এই যে এটা মানে ভিতর থেকে যে এটা নিচে আসে না, তার নিচেরটা আবার উপর আসে কেন বারবার? এটা দুই একবার ব্যবহার করলে আপনি বুঝে যাবেন। এই যে না, দেখেন স্যার, কেন বলতেছি যে এই যে আপনার বুঝছি, কাছে বুঝছি, এমন বুঝছি। করতেছে, আমগো কাছে যে কি করব? না না, এটা হচ্ছে একবার দুইবার বাসায় গিয়ে জাস্ট একটু প্র্যাকটিস করলে হবে। এই দেখেন এখন উপরে আছে না, এখন উপরে আছে না, দেখেন এইখান থেকে যখন টান দিচ্ছি না, কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল। এটা আবার কি জয়েন হয়ে গেছে না? এটা এমন না যে আপনি প্রবলেম ভুল হয়েছে, কন্ট্রোল জেড দেন না, সমস্যা কি? মানে এখন যে কাজটা করতেছি আসলে এই কাজটা হচ্ছে স্বীকৃত কাজ না। কিছু কিছু শর্টকাট ধরি না আমরা, এগুলো আসলে স্বীকৃত না, আমরা ট্রিক্স নিজেরা বানাই নিয়েছি। স্যার ভিতরে টানলে অ্যাড হবে, হ্যাঁ। বাইরে টানলে মাইনাস। নিজের মতো করে নিন। এই যে দেখেন এখন এটাকে সিলেক্ট করলে দেখছেন এই যে এটা আছে, চলে আসছে। এইটা হচ্ছে এই টুলসটার মেইন ফিচার। এই যে ঠিক আছে, লাগবে ভবিষ্যতে যখন লাগবে তখন আরো কাজ করতে করতে হয়ে যাবে। জিনিসটা না স্যার একেবারে যেভাবে বানাইছেন হ্যানিকেনের লোগোর মতো লাগতেছে। আর তারপরেও যদি আপনাদের মনে হয় আমার যে টিউটোরিয়াল আছে এখানে ওঠে আরো ডিটেলস আছে, দেখে নিন একটা ই করে দেওয়া আছে। হ্যাঁ, স্পেশাল। হ্যাঁ, 100টা আরো বানাবো, সামনে চেষ্টা করতেছি, কিন্তু এখন আমার ফেসবুকটা নিয়ে একটু আচ্ছা ঠিক আছে, তাহলে আপাতত আজকে এই পর্যন্ত। হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে স্যার, আপনি যে জিনিসটা দিয়ে বুঝাইলে ভালো হবে, ওই এক্সাম্পলটা যে কেমনে বের করে ফেলেন